বাজারে কিংবা সুপার শপে যেসব ক্যাপসিকাম পাওয়া যায় সেসব ক্যাপসিকাম খেলে কি হয় জানেন? ক্যাপসিকাম খাওয়ার উপকারিতার কথা জানলে আপনি অবাক হবেন। আজকের ভিডিওতে সেসব তথ্যই জানাবো, আর তাই পুরো ভিডিওটি দেখুন। ক্যাপসিকাম উচ্চ মাত্রার ভিটামিন সিতে ভরপুর। এটি মাছ, মাংস বা যে কোনো সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম, বুকের জ্বালাপোড়া দূর হয়। ঠান্ডাজনিত যত ইনফেকশন আছে সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে ক্যাপসিকাম। দাঁতের ক্ষয়ে যাওয়া, দাঁতের গোড়ায় ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা ইত্যাদি কমাতে ক্যাপসিকামের ভূমিকা রয়েছে। এই সবজিটি দেহের ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতেও কাজ করে। ক্যাপসিকাম উদ্ভিদ যৌগের উৎস। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে। উদ্ভিদ যৌগে থাকে ফ্লেভোনয়েডস, ভিটামিন সি, ফেনোলিক যৌগ এবং ক্যারোটিনয়েডের মতো উপাদান। ক্যাপসিকামের ক্যালোরি কম থাকে কিন্তু ফাইবার বেশি থাকে। তাই যারা ওজন কমাতে চান কিংবা ওজন ঠিক রাখতে চান তারা এই সবজিটি নিশ্চিন্তে খেতে পারেন। গবেষকরা দাবি করেন ক্যাপসিকামে থাকা ক্যাপসাইসিন উপাদানটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। ক্যাপসাইসিন স্থূলতা প্রতিরোধ করতে সাহায্য করে। ক্যাপসিকাম দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। বেশ কয়েকটি গবেষণা বলছে উপকারী এই সবজিতে থাকা ক্যারোটিনয়েড ছানি এবং ম্যাকুলার অবক্ষয়ের ঝুঁকি কমাতে পারে। দেহে আয়রনের ঘাটতি হলে রক্তশূন্যতা দেখা দেয়। ক্যাপসিকাম আয়রনের চমৎকার উৎস, পাশাপাশি এটি ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি অন্ত্র থেকে আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে। জ্বর হওয়ার পরে বা যে কোনো অপারেশনের পরে মানুষের মুখের রুচি কমে যায়। ক্যাপসিকামের সালাদ রুচি বৃদ্ধি করে, দেহের শিরা, উপশিরা ও স্নায়ুগুলোর পুষ্টি যোগায়। সারা শরীরে সঠিকভাবে রক্ত চলাচলে সাহায্য করে ক্যাপসিকাম, আর তাই হৃৎপিণ্ড ভালো থাকে। বমি বমি ভাব দূর করতেও অবদান রাখে ক্যাপসিকাম। তাই যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা নেই তারা কাঁচা লবণ দিয়ে খেতে পারেন এই ক্যাপসিকাম। মাংসপেশির ব্যথা, হাড়ের জয়েন্টের ব্যথা ইত্যাদি দূর করতে সাহায্য করে ক্যাপসিকাম। এমনকি বার্ধক্যকে দূরে ঠেলতেও এর অবদান রয়েছে। মেরুদণ্ডের স্নায়ুগুলোকে পুষ্টি দিতে পারে এই ক্যাপসিকাম। যাদের মেরুদণ্ডের ব্যথা বা কোমরে ব্যথা রয়েছে তাদের জন্য কিন্তু এটি খুবই উপকারী। এবার জানিয়ে দিচ্ছি কোন রোগের ক্যাপসিকাম বেশি উপকারী। লাল ও সবুজ ক্যাপসিকামের মধ্যে লাল রঙের ক্যাপসিকাম বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এতে প্রচুর ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টও বেশি থাকে। লাল ক্যাপসিকামটি খেলে ত্বকের স্বাভাবিকতা বজায় থাকে, চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়, চোখ ভালো থাকে। এতে কোলেস্টেরল কম থাকার কারণে মোটা হওয়ার প্রবণতা কমে যায়। আবার ত্বক পরিষ্কার রাখতে ক্যাপসিকাম বেশ উপকারী। ত্বকের সঙ্গে সম্পর্কযুক্ত রোগের ক্ষেত্রে ক্যাপসিকাম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিশেষ করে ত্বকের ব্রণ ও র্যাশের হাত থেকে রক্ষা করে। ক্যাপসিকাম মাথার তালুর রক্ত চলাচল বজায় রাখতে সাহায্য করে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। খনিজের অভাব পূরণ করে। পটাশিয়াম বেশি থাকার কারণে বয়স্কদের জন্য লাল ক্যাপসিকাম খাওয়াই ভালো। বিভিন্ন উপকরণ বেশি থাকার কারণে বাজারে লাল ক্যাপসিকামের চাহিদা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। লাল ক্যাপসিকাম খাওয়া যাবে, তাহলে কি সবুজ ক্যাপসিকাম খাওয়া যাবে না? জানিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকামও বিভিন্ন পুষ্টি উপকরণে ভরপুর। এই ক্যাপসিকামটি একটু অল্প বয়সীদের জন্য উপকারী। এই ক্যাপসিকামে ক্যাপসাইসিন নামক উপাদান ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সংযুক্ত হওয়াতে বাধা দেয়। এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি মাইগ্রেন, সাইনাস ইনফেকশন, দাঁতে ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস ইত্যাদি ব্যথা দূর করতে কাজ করে। সবুজ ক্যাপসিকাম শরীরের বাড়তি ক্যালোরি পূরণে কাজ করে, ফলে চর্বি জমে না, একই সঙ্গে ওজনও বৃদ্ধি পায় না।